গত ৩১শে জানুয়ারি চকরিয়া পূর্ব বড়ভেওলা মাইজপাড়া এলাকায় মাহমুদ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ। ওই ঘটনায় একই এলাকার রুহুল কাদের ও তার স্ত্রীসহ ২ জনের নামে মামলা হয়। রুহুল কাদেরকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। রুহুল কাদেরের স্ত্রী রয়েছে পলাতক, বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে। পিতামাতা ২ জন না থাকায় অসহায়ত্বের কথা জানালেন ওই পরিবারের বড় মেয়েরা। আসসালামু আলাইকুম, আমার নাম জোসনা আক্তার, আমার বাবার নাম রুহুল কাদের, আমার বাবার বাড়ি পূর্ব বড়ভেওলা মাইজপাড়া। গত ৩১শে জানুয়ারি ২০২৪-এ একটা ঘটনা ঘটে। ঘটনা বলতে ২ জন মানুষ কথা কাটাকাটি করতেছে। কেন আমার আব্বু দেখছে শুনছে, আমার আব্বুকে ওই একটা অসহায় মেয়ে বিচার দিছে, মানে আমার সাথে দেখেন না রাস্তার মধ্যে কি অস্বাভাবিক আচরণ করতেছে, ওইটা আমার আব্বু শুনে আর মেয়েটার এদিকে তাকাইয়া আমার আব্বু মানে একটু কথা কাটাকাটি হয়েছে। ও মেয়েটার পক্ষে নিয়ে কথা বলছে, তো তখন সমাধান হয়ে গেছে কথা কাটাকাটির মধ্যে। ওই যে মানুষটা মারা গেছে উনি আমার আব্বুর বন্ধু হয়, 2 জনের সমান একই ক্লাসের মানুষ, যে সেজন্য হঠাৎ নিজেরা সমাধান করে ঘরে চলে গেছে। ঘরে চলে যাওয়ার পর ঘটনা হয়েছে সকালে, ঘরে চলে গেছে যে দুপুরের নামাজের সময় ওই মানুষটা, যে মানুষ মারা গেছে, উনি টিউবওয়েল চাপতে গিয়ে উঁচু করার সময় এখান থেকে পড়ে মারা যায়। এখন ঘটনা পরে যাওয়ার পর ওনারা হাসপাতালে এনে দেখে মৃত্যু ঘোষণা করছে হাসপাতালে কর্তৃপক্ষ। তো ওনারা নিজেরাই বলছে এটা স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যুর কারণে ওরা মৃত্যু হওয়ার কারণে কি আমার আব্বুর কোনো এখানে হাত আছে? ওনারা নিজেরাই তো বলছে। তো আমার আব্বুর তো কোনো দোষ নাই, তাও আমার আব্বুকে পুলিশ গ্রেফতার করে এখন কাস্টাডিতে নিয়ে গেছে। ওনারা কেস করছে পুলিশ প্রশাসনের কাছে। আমার আব্বু এখন, আমার বাবা কাস্টাডিতে, মা পলাতক। এখন আমাদের বাড়িতে ক্ষেত আছে, ক্ষেতগুলো রোদে পড়ে যাচ্ছে, আর ছোট ছোট ভাই বোনরা অসহায় হয়ে মানে বাড়িটা আগের মতো নাই। আমরা এখন খুব অসহায়, মানে আমরা এখন আইনের আশ্রয় নিয়ে আমাদের বাবাকে সুস্থ বিচার পাওয়ার জন্য আমরা সুস্থ তদন্ত চাই পুলিশ প্রশাসনের কাছে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার নাম কমরুন্নিসা, আমার বাবার নাম রুহুল কাদের, আমার মার নাম বিয়াশা খাতুন, আমার বাড়ি মাইজপাড়া, পূর্ব বড়ভেওলা মাইজপাড়া। ৩১শে জানুয়ারি ২০২৪-এ সকালে একটা ঝামেলা হয়েছিল। ঝামেলার মধ্যে আমার বাবা জড়ে যায়। জড়ে মানে কিরকম ঝামেলা? 2 জনে টাকার জন্য ঝগড়াতে ছিল। কারা এরা? এরা কারা? মাহমুদ সওদাগর আর একটা মহল্লার একটা মেয়ে, 2 জনের টাকার বিষয় নিয়ে ঝগড়া দিছিল, লাভের সুদের টাকা নিয়ে। তখন মাঝখানে আমার বাবা গিয়ে বলল, হ্যাঁ ওর মার থেকে টাকা পাইলে নাকি ওর কাছে কি করবি, ওইরকম ভাবে মেয়েকে টর্চার করছিস কেন, এরকম শুধু এইরকম কথাটাই বললো। তখন লোকেরা এসে মাঝখানে সমাধা করে দিল। তখন উনিও, যে মানুষটা মারা গেছে, উনিও ওনার বউ নিয়ে বাড়িতে চলে গেছে, আমার আব্বা বাড়িতে চলে গেছে। তখন নাকি মানুষটা বাড়িতে গিয়ে দুপুর 1টার সময় আজান দিছে। আজান দেওয়ার সময় নামাজ পড়ার জন্য পাইকে গিয়ে উজু করতেছে, তখন নাকি মানুষটা ডুলে পড়ে যায়। তখন তারা ধরে গিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গিয়ে দেখেন, হাসপাতালের মানুষেরা লোকেরা তদন্ত করে দেখেন উনি মারা গেছে। তখন পুলিশ প্রশাসনে গিয়ে আমার বাবাকে ওনার মৃত্যুর দায়ে গ্রেফতার করেন। আমার বাবাকে কাস্টডিতে নিয়ে যায়। তখন আমার মা পলাতক, ওরা এখন আমার বাবাকে এই মামলাতে জড়িয়ে ফেলছে, মা আর বাবাকে। এখন আমরা পুরো অসহায়। আমাদের ভাই বোন ছোট ছোট, ক্ষেত কামার আছে, বাবা না থাকলে, মা না থাকলে বাড়ি চলতেছে না। আমার বাবা আর মাকে মুক্তি চাই ওই মামলা থেকে। আমি আপনাদের সকলে সহযোগিতা চাই। পূর্বের সংবাদের ভিডিওর অংশবিশেষ উপস্থাপন করা হলো। সময় কি বিষয় টাকা পয়সার মামলা, এরপরে ইনি
সবাই সরাই দিয়ে বাড়ি গেছে জুমার আজান দিয়েছে তখন তো উনি যখন ফাইছি উঁচু করতে গেছে তখন সিনার মধ্যে হাত থাকে একদম পড়ে গেছে আমরা নিয়ে আসছি এইটুকু। চকরিয়া থানার আওতাধীন মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিজানুর রহমান থেকে জানতে চাইলে তিনি বলেছেন, ময়না তদন্তের রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছায়নি, রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানিয়েছেন।